তো আজকে আমরা শুরু করব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। লাস্ট ক্লাস উই ডিসকাস অ্যাবাউট দ্য what is chemical kinetics, rate law, rate equation, order, molecularity, difference in between order and molecularity, zero order reaction, first order and second order reaction, sorry, and also pseudo first order reaction. So today we are going to discuss about the rate equation of first order. Okay, let us consider a first order reaction A equal product. So we can write the rate equal K into third bracket of A. That means the concentration of A equal minus dA by dt equal d product by dt. Is it okay? Yes, sir. Suppose that at the beginning of the reaction, when T equals 0, the concentration of A is small a mole per liter. আমরা ধরে নিলাম from the very beginning of the reaction, when T equals 0, যখন reaction start হয়নি, the concentration of reactant A is small a mole per liter. If after some time T, x mole of A have changed, অর্থাৎ x mole তৈরি হয়ে গেল, the concentration of A is হবে A minus x. যেহেতু T সময় পর x পরিমাণ প্রোডাক্ট হলো, তাহলে A থেকে x টা মাইনাস যাবে after T কতটুকু থাকলো রিঅ্যাক্টেন্ট। ঠিক আছে, we know that for a first order reaction the rate of reaction dx by dt is directly proportional to the concentration of the reactant. তাহলে আমরা লিখতে পারি dx by dt equal k into a minus x. এটা কি আমরা লিখতে পারি? জি স্যার। ওকে, আর dx equal, আবার এটাকে রিঅ্যারেঞ্জ করি dx by a minus x equal k into dt, এক নাম্বার ইকুয়েশন। নাও ইন্টিগ্রেশন অফ দিস এক্সপ্রেশন 1, এক নাম্বার ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেশন করব। তো তোমরা ইন্টিগ্রেশন রুল তো সবাই ভালো করে জানো, মনে আছে মনে সবার, যে ইন্টিগ্রেশন অফ, সরি, যদি ইন্টিগ্রেশন চিহ্ন হয়, ইন্টিগ্রেশন অফ 1 বাই x, এটার সূত্র একটা বলো তো দেখি, কার মনে আছে কিনা? Ln x plus আর ln x ln x plus ln x, তাই না? yes sir. স্যার ln x ln x প্লাস কি? C. প্লাস এই পাশে তো আমাদের দরকার, এটা না, ln x প্লাস কি না, শুধু ln x। জি স্যার। এখানে কনস্ট্যান্ট আসবে। এখন যেহেতু ইন্টিগ্রেশন 1 বাই a minus x, তাহলে এটার জন্য ln a minus x লিখলাম। আবার এই যে x এর পরিবর্তে যেটা থাকবে সেটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েট করতে তাই না? হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট -1 করি, -1 মাইনাস x কে d বাই dx, একটু কষ্ট হচ্ছে আমার লিখতে, a minus x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা তো কনস্ট্যান্ট 0, তাই না? আর এখানে কি হবে? -1, তাই না? -1 yes sir. ওকে, তাহলে d বাই, এই যে ln এর আগে একটা -1 আসলো, বুঝতে পেরেছো? Yes sir. ln এর আগে একটা -1 আসলো। এখন দেখো তাহলে এই পাশে কি হবে? এটা সূত্র তো সবাই জানো, ইন্টিগ্রেশন x dx কে করলে কি হয়? x plus x ইন্টিগ্রেশন এখন এই যে k dt, তার মানে কি x k into t, এটা তো কনস্ট্যান্ট, এই পাশে চলে yes আসে। sir, only dt dx কে যদি ইন্টিগ্রেশন করো কি হবে? x না? x yes sir. এই যে আমাদের যে ফর্মুলার যেটা ছিল আমাদের, ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল হচ্ছে কত? x। তাহলে k টা আমাদের কনস্ট্যান্ট, dt কে ইন্টিগ্রেশন করলে কি হবে? t প্লাস একটা কনস্ট্যান্ট আসবে c বা m। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও Yes, sir. এটা কি মুছে ফেলবো লেখাগুলো? জি স্যার। Okay, so now where m is the constant of integration, the constant m may be evaluated when, এখন তুমি যদি t equal 0 when x equal 0, আমরা জানি প্রথমেই বলে আসছি when t equal 0 x কত? 0, কারণ ইনিশিয়াল স্টেজে কোনো রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট তৈরি হয় না। এখানে যদি বসাই তাহলে m এর ভ্যালু কত পাওয়া যায়? -ln a, তাই না? এখন ln এর ভ্যালুটা এখানে বসাও, -ln a minus x equal kt minus ln a, so ln a minus ln a minus x equal kt, kt equal ln a by a minus x, k equal 1 by t ln a by a minus x। এখন তুমি যদি কমন লগারিদমে যাও তাহলে কি করতে হবে? 2.303 দ্বারা গুণ করতে হবে, k equal 2.303 by t log a by a minus। তুমি এই পর্যন্ত রাখতে পারো, এটা রাখতে, কিন্তু এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন হাফ লাইফ ডিটারমিন করব তখন এই ভ্যালুটা লাগবে আমাদের। ঠিক আছে, this is the equation, integrated equation, rate equation for the first order reaction। তুমি এই 3 নাম্বারটাও লিখতে পারো, 4 নাম্বারটাও লিখতে পারো, as you wish, no problem। So number 3 and 4 equation is the integrated rate equation for a first order reaction। Okay, now half life of a reaction, half life টা কাকে বলে জানতে হবে?
Reaction rates can also be expressed in terms of half-life or half-life period. It is defined as the time required for the concentration of a reactant to decrease to half its initial value. যে সময় লাগবে একটা রিঅ্যাক্টেন্টের ইনিশিয়াল ভ্যালু তার অর্ধেক কমতে, অর্থাৎ the time required for the concentration of a reactant to decrease to half its initial value. তার অরিজিনাল যে ভ্যালু ছিল, কনসেন্ট্রেশন ছিল, তার অর্ধেক হতে যে সময় লাগবে, this is the half life of that reaction. So calculation of half life for a first order reaction. First, the integrated rate equation আমরা জানি k equal 2.303 by t log into a by a minus x. এখানে তুমি t equal half life বসাবা, t half, আর x এর পরিবর্তে কি আসবে বলো তো? স্যার অর্ধেক হয়ে যাবে a by 2 কনসেন্ট্রেশন। ঠিক আছে না? জি স্যার, জি স্যার। এই যে এখানে লিখবা, এই যে পাশে তোমরা এখানে নোট লিখবা, এখানে x ইকুয়াল কত আর a ইকুয়াল কি, এ হচ্ছে ইনিশিয়াল আর x হচ্ছে a by 2, এটা আগে লিখবা, আর এ হচ্ছে ইনিশিয়াল, ঠিক আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ওকে, তাহলে এখানে মান বসাও, k ইকুয়াল 2.303 t half log a by a minus, এই যে মান বসালে যা হয় ক্যালকুলেশন করে log 2 এটাকে গুণ করলে, ক্যালকুলেটর log 2 প্রেস করলে যে ভ্যালু আসবে সেটাকে গুণ করলে 0.693 আসে, তাহলে t half is proportional to 1 by k লেখা যায় না? জি স্যার। It's the constant. তাহলে আমরা এখানে বলতে পারি যে half life of first order reaction is inversely proportional to the rate constant. অথবা আরেকটা বলতে পারি half life for a first order reaction is independent of the initial concentration of the reactant. কারণ এই এক্সপ্রেশনে কোনো a এর ভ্যালু নাই, that means it is independent of the initial concentration of the reactant. reactant এর concentration এর উপর ডিপেন্ড করে না half life. এখন পরীক্ষা প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে যে proof that half life for a first order reaction is independent of the initial concentration of the reactant, অথবা half life for a first order reaction is inversely proportional to k, the rate constant. তাহলে তোমাকে প্রথম থেকে এক্সপ্রেশনটা বের করে এটা শর্টকাটে খুব অল্প করে লিখে এটা লিখবা, লেখার পর তুমি এই জিনিসটা দেখাবা, ঠিক আছে? এখানে একটা প্রবলেম আছে, তুমি এটা সলভ করবা। A solution of hydrogen peroxide and titrated against potassium permanganate solution at different time intervals have the given results. T equal 0, 20, 20 minutes. So 0.0 minutes এ কত ভলিউম 10 এ আছে, 20 তে মিনিট বাড়ার সাথে সাথে ভলিউমটা কমে আসছে। Show that the decomposition of H2O is first order reaction. এটা তোমাদের বলতলি যে বইটা আছে তোমাদের কাছে, ওই বইয়ে এক্সাম্পলস আছে এই টাইপের প্রবলেম, তোমরা নিজেরা করবা, করে দেখো, না পারলে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো, ঠিক আছে? নাম্বার 2, compound A decomposed to B and C. একটা কম্পাউন্ড থেকে B and C হয়, the reaction is first order বলে দেওয়া আছে, at 25 degree centigrade temperature rate constant দেওয়া আছে, what is the half life? ভেরি সহজ, ইজি, t half equal 0.693 by k, k এর ভ্যালু দেওয়া আছে, t half বের করব। the half life of a first order reaction is equal to calculate the rate constant, it's very easy. Number 4, for the reaction the rate is directly proportional to this. At 45 degree centigrade temperature 90% of the N2O5 reacts in 3600 seconds. Find the value of rate constant. তাহলে এখানে a কত আর x কত বলো তো? আমাদের রেট ইকুয়েশনে তো a বাই, রেট ইকুয়েশনটা কি মনে আছে? ওই যে প্রথমেই ln a by a minus x। তাহলে আমার এখানে কি ভ্যালুটা লাগবে এই অঙ্কটা করতে গেলে, প্রবলেমটা করতে গেলে বলো তো? কি তো দেয়া আছে 36 সেকেন্ড, তাই না? আর আমার দরকার হচ্ছে a লাগবে, x লাগবে, a কত? ইনিশিয়াল কনসেন্ট্রেশন স্যার 100, তাই না? আর x কত? 90। তাহলে a minus x কত? 10% স্যার। কথা বলো। 10% স্যার। 10%। তাহলে পারবা না এটা করতে? জি স্যার। ওকে, প্রবলেম 5 এ আসো। 50% of second order reaction is completed in 23 minutes. Calculate the time required to complete 90%. এই টাইপের অঙ্ক প্রচুর আছে বইয়ের এক্সাম্পলসে, তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। 6 নম্বরে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ 1/5, এই টাইপের প্রবলেম আসে যে 1/5, 1/6, 1/4 কমপ্লিটেড হতে এত মিনিট লাগে। Calculate the time required for its 100% completion. 100% কমপ্লিট কত সময় লাগবে? এই যে এখানে 6টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তোমরা আজকে, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট মানডে, তো আজকের পর থেকে এইগুলো একটু তোমাদের যে কেমিস্ট্রি খাতা আছে ওখানে এগুলা প্রবলেমগুলো সলভ করবার সাথে সাথে
তোমাদের বলতলি বইয়ের যে এক্সাম্পলস যে প্রবলেম গুলো আছে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিলেটেড, এগুলো প্র্যাকটিস করবো। ওখান থেকে একটা অঙ্ক আসবে অবশ্যই, 3 নাম্বার ধরো মিনিমাম। জি স্যার। খুবই সহজ, লিখলি 3 নাম্বার পাবো। এই প্রশ্নে পরীক্ষা এখান থেকে একটা প্রবলেম আসবে, ঠিক আছে, আগে বলে রাখলাম। তো তোমরা প্র্যাকটিস করবা এই 6টা অঙ্ক, প্লাস হচ্ছে বলতলির বইয়ের যে এক্সাম্পলস গুলো আছে সবগুলো, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আসি আমরা নাও সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। লেট আস কনসিডার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন টাইপ। সেকেন্ড অর্ডার দুই টাইপের হতে পারে, টু এ ইকুয়াল প্রোডাক্ট, দ্যাট মিন্স একই রিঅ্যাকটেন্ট, অথবা হতে পারে এ প্লাস বি ইকুয়াল প্রোডাক্ট। আমরা এখানে একটাই পড়ি, টু এ ইকুয়াল প্রোডাক্ট, ঠিক আছে। Suppose that the initial concentration of A is a mole per liter. If after sometimes T x moles of A have reacted, the concentration of A is A minus x. So after sometimes T concentration of A হবে A minus x because x তৈরি হয়ে গেল। We know that for the second order reaction, the rate of reaction is proportional to the square of the concentration of the reactant. যদি দুইটা একই রকম রিঅ্যাকটেন্ট থাকে তাহলে সেটা কি হবে, স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি dx by dt equal k into A minus x whole 2। এটা কি ঠিক আছে লেখা? as it is second order reaction, এই যে 2 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাই না? জি স্যার। Okay, now k is the rate constant. এখন একে রিঅ্যারেঞ্জ করি আমরা, dx by m minus x whole to kt। এখন এটাকে ইন্টিগ্রেশন করো, বলো মনে আছে, দেখি তো তোমাদের ফর্মুলাগুলো মনে আছে কিনা ইন্টিগ্রেশনে। তোমাদের ফার্স্ট ইয়ারে কি ইন্টিগ্রেশন আছে? জি স্যার। তাহলে বলো তো এখন জি কি স্যার, ফর্মুলা আছে। ইউজ করা হয়েছে এখানে? স্যার আছে। 1 divided by কোন ফর্মুলা ইউজ করা হয়েছে? x to the power n dx, এটা ফর্মুলা বলো কি দেখা যাচ্ছে? power n plus 1 n plus divided by 1 n by plus n 1. plus 1. সরি, অনেক বাঁকা হচ্ছে, এটা লিখতে পারছি না আমি। জি স্যার। n plus 1, ঠিক আছে, জি এটা না? স্যার। জি স্যার। ইন্টিগ্রেশন স্যার। x to the power n dx equal কি, x to the power n plus 1, তাই না? ডিভাইডেড বাই স্যার। যে পাওয়ারটা হবে সেটা ভাগ করতে হবে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এখানে আমার ইন্টিগ্রেশন কাকে ইন্টিগ্রেশন করব, শুধু লিখতে পারছি না কেন? এটা কাকে ইন্টিগ্রেশন করব, a minus x, a minus x হোল টু দি পাওয়ার কত, -2 না, জি স্যার। -2 dx সমান সমান উপরে হবে a minus x টু দি পাওয়ার কত হবে, -2 minus 1 প্লাস minus 1, তাই না? জি স্যার। নিচে কত, -2 প্লাস 1। এটাকে এখন গুণ করতে হবে কি দিয়ে, যেহেতু a minus x, এটাকে ইন্টিগ্রেশন minus করতে হবে না? 1 স্যার। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে বলো তো? ডিভিশন না স্যার, ডিফারেন্সিয়েশন। -1, সরি ডিফারেন্সিয়েশন, কত হবে, -1 না? জি স্যার, minus 1। -1 যদি হয় তাহলে দেখো উপরে এটা তো মাইনাস, এই মাইনাস আর মাইনাসটা কাটা যাবে, ঠিক আছে। উপরে কি a minus x -1 থাকবে, আর নিচে কত থাকবে, 1। 1 তাহলে আমি কি লিখতে পারি, 1 by a minus x 1 লিখতে by পারি। 9। জি স্যার। এটা সমান সমান লিখতে পারি হচ্ছে 1 by a minus x, আর এই পাশে হবে কি, kটা যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dx মানে x মানে kt plus c। ইজ ইট ক্লিয়ার টু অল? জি স্যার। বোঝা উচিত, ভেরি সিম্পল ক্যালকুলেশন এটা, ঠিক আছে। তাহলে এটা লিখে ফেললাম আমরা। এখন 1 by a minus x equal kt plus m, 2 number equation where m is the rate constant, integration constant. The constant may be evaluated by putting t equal 0, x equal 0 বসাও, তাহলে m equal কি 1 by a, তাই না? এখন এই m এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসাও, 1 by a minus x equal kt plus 1 by a, kt equal 1 by a minus x equal minus 1 by a, এটা রিঅ্যারেঞ্জ করলে শেষ পর্যন্ত k equal 1 by at এটা পাওয়া যায়। This is the integrated rate equation for second order reaction. কার কি কোন কনফিউশন আছে কিনা এই পার লিখতে দেখো তো। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে এখন হাফ লাইফটা বের করো। টাইম রিকোয়ার্ড ফর দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট to decrease to half its initial value, k equal 1 by at into x by m minus x, 3 number equation। তো এখানে t equal কি হাফ, x equal a by 2 বসালে যা হয়, এই দেখো t half equal 1 by a k। এখানে যদি আমরা 1 by k টাকে, k যদি এখানে কনস্ট্যান্ট হয়, অবশ্যই t half is proportional 1 by a। That means that half life for a second order reaction is inversely proportional to the initial concentration of the reactant, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে এভাবে যে prove that
For a second order reaction, half-life is inversely proportional to the initial concentration of the reactant. তোমাকে এই পর্যন্ত আসতে হবে। জি স্যার। ওকে, এখানে একটা প্রবলেম আছে, ওই টাইপের প্রবলেম যে hydrolysis of ethyl acetate by sodium hydroxide using equal concentration of the reactant was studied by titrating 25 milliliter of the reaction mixture at different time intervals against standard acid. এই ডেটা থেকে তোমাকে প্রুফ করতে দিস ইজ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এটা তোমাদের বলতেলি বইয়ে এক্সাম্পলস আছে। এস্টাবলিশ দ্যাট দিস ইজ এ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবা তোমরা বই থেকে। এখন আসো থার্ড অর্ডার রিঅ্যাকশন। Let us consider a simple third order reaction 3A equal products. So এখানে simple কথা, initial concentration a mole per liter, after some time t x moles have reactant, therefore the concentration of A becomes A minus x, dx by dt equal k into A minus x whole 3. তো এটাকে আমরা dx by A minus x, এইখানে আর আমি লিখবো না, এটা তো অলরেডি মাত্র দেখিয়ে আসলাম। পারবো না? এটা কিভাবে আসলো? কারোর কাছে কোন কনফিউশন থাকলে বলতে পারো। দেখাবো এটা নাকি পারবা? পারবো স্যার। কথা বলো, সবাই কথা বলো। এই যে পারবো স্যার। পারা উচিত, তাই না? জি স্যার। এটা হবে a minus x দেখো একটু স্টপ করো, একটা ফোন আসছে, কথা বলিনি। হ্যাঁ, একটু এক মিনিট। ঠিক আছে, এই যে দেখো a minus, সরি একটা ম্যাডাম ফোন দিয়েছিল ইউনিভার্সিটি থেকে, a minus x, তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি এখানে কি আসবে? এই যে দেখো আমি জাস্ট করে দেখাচ্ছি তোমাদের, -3 dx, এখানে আসবে হচ্ছে a minus x, উপরে হচ্ছে -3 প্লাস 1, নিচে হচ্ছে -3 প্লাস 1, আর ওটাকে তো করতে হবে। তাহলে এটা কি হবে? a minus x -2 মানে কি নিচে আসলে স্কয়ার হয়ে যাবে, আর এখানে -2 থাকবে, এটা প্লাস হয়ে যাবে কারণ আরেকটা মাইনাস আসবে a minus x কে ডিফারেন্সিয়েশন করলে। ঠিক আছে, আই থিংক ইটস ক্লিয়ার টু অল। ওকে, তো এরপর হচ্ছে আমাদের m এর ভ্যালুটা বের করবে। এখানে t = 0 হলে x = 0, এই আগের নিয়মে m = 2a স্কয়ার। এখন এখানে বসিয়ে তুমি নিজে ক্যালকুলেশন করবা, করার পর আমরা পাই k = 1/t into x into 2a minus x divided by 2a square a minus x whole square. Equation 3 is the integrated rate equation of a third order reaction. এখন আমাকে বলো এই kটা কি স্মল k না ক্যাপিটাল k? বলো তো সবাই। শুনতে পাচ্ছ? মাইন্ড ইট, মনে থাকবে তোমার ক্যাপিটাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর রেট কনস্ট্যান্ট স্মল। কেউ যদি বলে ক্যাপিটাল কে লিখো তাহলে কিন্তু মার্কস কাটা দেবো আমি। ইটস ভেরি সেনসিটিভ। ঠিক আছে, পরীক্ষা তোমাকে এবং স্মল কে ক্যাপিটাল কে লিখাও শিখতে হবে, কিভাবে লিখতে হয়। ঠিক আছে, ওইভাবে লিখতে হবে। ঠিক আছে, সো এটা কেয়ারফুলি লিখবা। যদি রেট ইকুয়েশন আসে অবশ্যই তোমাকে স্মল কে ইউজ করতে হবে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নেক্সট চ্যাপ্টারে আমরা যেটা ডিসকাস করব সেখানে হবে ক্যাপিটাল কে। ওকে, so this is the integrated rate equation for third order. এটার হাফ লাইফ তুমি ইজিলি বের করতে পারো। t হাফ বসাবা আর x এর জায়গায় হচ্ছে a/2 বসাবা। এখানে t হাফ a/2 2a minus a/2 2a square 2a
এখানে জাস্ট ক্যালকুলেশন করে আমরা এটা পাই k ইকুয়াল t হাফ 3 2 স্কয়ার। তাহলে এখানে দেখো কনস্ট্যান্টটা কি, এখানে 3/2 কে একটা কনস্ট্যান্ট ধরলে t half equal 1 square পাওয়া যায়। তাহলে in the case of third order reaction the half life is inversely proportional to the square of the reactant's initial concentration, তাই না? দেখো, so the half life for a second order sorry এটা ভুল লেখা আছে, কি হবে বলো তো? সরি আমরা থার্ড অর্ডার third order reaction is inversely proportional to the square of the reactant's initial concentration, s square. So the half-life for a second order reaction is inversely proportional to the square of the reactant's initial concentration. তার পরীক্ষা এইভাবে যদি প্রশ্ন আসে যে থার্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রুভ করো হাফ লাইফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য রিঅ্যাকট্যান্স কনসেন্ট্রেশন। তাহলে এই যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার প্রত্যেকটা রেট ইকুয়েশন ক্যালকুলেট করা, ডিরাইভ করা, দেন হাফ লাইফ ক্যালকুলেট করে আমাদের কনক্লুশনে আসা, প্লাস হচ্ছে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যে প্রবলেমগুলো তোমাদের স্টাডি করতে হবে। আমি এখানে কয়েকটা প্রবলেম ইনক্লুড করে দিয়েছি, কয়েকটা দেখবা, সাথে বলতলি বইয়ের এক্সাম্পলস গুলো দেখার পর এক্সারসাইজে দেখবা কিছু এই টাইপের প্রবলেম থাকবে। তুমি যদি এটার নিয়মটা জানো, আমি যদি এখানে 50% করে 40% দেই আর এখানে আমি 70% দিই, পারার কথা, তাই না? এখানে যদি 150 এর পরিবর্তে 16 দিয়ে বলি 50 মিনিট, তাহলে 80% কমপ্লিটে কত সময় লাগবে? একই নিয়ম, একটা শিখলে তুমি যে কোনটা পারবা, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো বই থেকে, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে মনে থাকবে। জি স্যার। এখন আমাকে বলো ওই ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এই আমরা আজকে এই পর্যন্ত পড়বো। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে হাউ টু ক্যালকুলেট দ্য অর্ডার অফ এ রিঅ্যাকশন। অর্ডার রিঅ্যাকশন ক্যালকুলেট করার তিনটা ওয়ে আছে, ইন্টিগ্রেটেড রিডিউশন মেথড, গ্রাফিক্যাল মেথড, আর হচ্ছে হাফ লাইফ মেথড। এই তিনটা মেথডে আমরা পড়বো কিভাবে অর্ডার ক্যালকুলেট করা যায়। দেন পড়বো যে কলিশন থিওরি এন্ড ট্রানজিশন স্টেট থিওরি, এই দুটো থিওরি ভালো করে পড়তে হবে। ফাইনালি পড়বো আরএনএস ইকুয়েশন এন্ড টেম্পারেচার ডিপেন্ডেন্সি অফ দ্য কেমিক্যাল ইকুয়েশন, রিঅ্যাকশন ফ্যাক্টর এফেক্টস রিঅ্যাকশন রেটের উপর কি কি ফ্যাক্টর এফেক্ট করে সেগুলো পরে আমরা এখানে টেম্পারেচারের সাথে যে রিলেশন আরএনএস ইকুয়েশন K ইকুয়াল A ইনটু E বাই RT এটা ডিরাইভ করব, ডিরাইভ করে ডিফাইন টেম্পারেচারে কিভাবে লিখতে হয়, গ্রাফ প্লট করে কিভাবে ভ্যালু বের করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। এবং রিলেটেড যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আর অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালাইসিস জিনিসটা, ক্যাটালিস্ট ইজ কল অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয়। আর আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে যে কেমিক্যাল কাইনেটিক্স আমরা এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের গ্রাফ দেখবো, এনার্জি ডায়াগ্রাম। এই যে দেখো এটা হচ্ছে এই দুইটা, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন, আর এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন। একটা এক্সোথার্মিক একটা এন্ডোথার্মিক, দুটো এন্ডোথার্মিক লেখা আছে, ভুল লেখা আছে, ঠিক আছে? তো আমরা দেখবো কোনটা এক্সো কোনটা এন্ডো, আমরা গ্রাফ প্যাটার্ন থেকে বলতে পারবো যে কোনটা এক্সো কোনটা এন্ডো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়া। সো নেক্সট ক্লাসে, নেক্সট উইকে প্রথম ক্লাস মানডেতে আমরা determination of the order by using three methods: integrated method, graphical method and half life methods। এই তিনটা পড়বো। পরের ক্লাস সপ্তাহে আমরা collision theory, transition state theory and reaction rate dependence on temperature RNS equation পড়বো। আগামী 2টা বা 3টা ক্লাস এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখি তোমাদের যদি টাইম বাড়ায় ক্লাসে, তাহলে আমরা আস্তে একটু কম অল্প অল্প করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আর বেশি স্টাডি করবো আর কি, ঠিক আছে? আর যদি 31 মার্চে শেষ করতে হয়